সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলার সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাস দিয়েছে হাইকোর্ট। সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের দায়ের করা আপিল শুনানি শেষে বুধবার বিচারপতি মোহাম্মদ খায়রুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে তারেক রহমান সব মামলা থেকে খালাস পেলেন বলে জানিয়েছে তার আইনজীবীরা। আজকে এই মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। এর আগে আপিলের উপর শুনানি শেষ করা হয়েছে। দুদক ও আসামি উভয় পক্ষের শুনানি শেষে গত সোমবার হাইকোর্টের একক বেঞ্চ এ রায় ঘোষণার জন্য ২৮ মে দিন ধার্য করেন। আদালতে ওই দিন আপিলের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান, আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া শুনানি করেন। আর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ হাসান। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান ও জুবাইদা রহমান সহ ৩ জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশন। পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তরিকুল ইসলাম, NTV অনলাইন।